আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল বন্ধুরা, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার আপনজন, আমার সন্তানাদি সকলেই মনোযোগ দিয়ে দিন ইসলামের কথাকে শ্রবণ করো। দিন ইসলামের কথাকে মনোযোগ সহকারে শুনো, গুরুত্ব সহকারে শুনো, আমল করার উদ্দেশ্য নিয়ে শুনো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্য নিয়ে শুনো এবং সেই পরিমাণে আমল করো। নেক আমল করো, বেশি বেশি চেষ্টা করো নেক আমল করার জন্য। গাফিল হইও না, গাফিল বান্দাদের মধ্যে যুক্ত হইও না। গাফিল কারা? যারা আল্লাহর ইবাদত বান্দেগি ছাড়িয়া শয়তানের ইবাদত করে, নফসের গোলামি করে, তাদেরকে বলা হয় গাফিল বান্দা। আল্লাহর নাফরমানি করে যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ জীবন অতিবাহিত করে যারা, তারা হচ্ছে গাফিল। অর্থাৎ তাদের মধ্যে নিজেরা সামিল হইও না, যুক্ত হইও না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। শোনো মনোযোগ সহকারে। সূরা রুম, কোরআনের আয়াত। কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন সাদকার ব্যাপারে? সাদকা, দান, খায়রাত, মানুষের সহযোগিতা করা, বিভিন্ন রকমভাবে সহযোগিতা করাকে সাদকা বলা হয়। সাদকা বহু প্রকারের হয়। রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তুকে, কাঁচ ভাঙা, ব্রেক বা ইটের টুকরা বা কোনো কলার চোপা, এমন কিছু বস্তু যে বস্তুটা মানুষের ক্ষতি করতে পারে, ওই বস্তুটার দ্বারাই মানুষের ক্ষতি হতে পারে, এমন কোনো বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, সাইড করে সরিয়ে দেওয়া, এটা একটা সাদকা। এবং মানুষকে একটা সহি দিশা দেখানো, সহি পথ দেখিয়ে দেওয়া সাদকা। মানুষকে মিষ্টিভাবে কথা বলা, মানুষের সঙ্গে মিঠি জবানে কথা বলা, নরম হয়ে কথা বলা সাদকা। আল্লাহর রাস্তায় সময় লাগানো সাদকা, জিকির। জি। এবং গরিব, মিসকিন, কমজোর, দুর্বলদেরকে সহযোগিতা করা অর্থ দিয়ে সাদকা। বিভিন্ন রকমের সাদকা আছে। প্রত্যেকটা নেক আমলকে আল্লাহর জন্য করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো এখানে সাদকার ব্যাপারে কি কথা বলা হয়েছে? সূরা রুম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সকল বান্দারা সাদকা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে করিয়া থাকে, তাহারা এইরূপ করে যাহারা নিজেদের সম্পদ ও সওয়াব বৃদ্ধিকারী। যাহারা এইরকম কাজ করে, মানুষকে পথভ্রষ্ট মানুষকে পথ দেখায়, মানুষের বিভিন্নভাবে সাহায্য করে, বিভিন্ন রূপে সাহায্য করে, সাদকা। যারা এই রূপ আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নিয়েই করিয়া থাকে, তাহারা কি করিল? নিজেদের সম্পদ ও সওয়াব, উচ্চ মকাম, সম্মান, মর্যাদা বৃদ্ধি করিল। তো আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, আল্লাহর নেক ফরমাবরদার গোলাম হওয়ার চেষ্টা করতে হবে। এমন একটি নেক মানুষ হতে হবে, নেক বান্দা হতে হবে, যাতে করে আমার দ্বারাই সমাজ উপকৃত হয়। সমাজের মানুষ বা সমাজের জীবজন্তু, পশু পাখি, আমার দ্বারাই কোনো সৃষ্টি যাতে করে কষ্ট না পায়। আমার দ্বারাই যদি তারা লাভবান হতে পারে, আমার দ্বারাই যদি তারা উপকৃত হতে পারে, তো আমি সৌভাগ্যবান। আমি সৌভাগ্যবান। আল্লাহ তাআলার শুকরিয়া, আমার দ্বারাই আল্লাহ করিয়ে নিয়েছে কোনো নেক কাজ, আমার দ্বারাই কোনো নেক কাজ করিয়ে নিয়েছে, আমার দ্বারাই কারো উপকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়ে নিয়েছে, আমার দ্বারাই দ্বীন ইসলামের কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়ে নিয়েছে। এটা আল্লাহর শুকরিয়া। আমার নিজস্ব কোনো তাকত নেই, ক্ষমতা নেই, আমার নিজের দ্বারাই কোনো কিছু হয় না, আমি কোনো কিছু করার যোগ্যই রাখি না, বিলকুল অযোগ্য ব্যক্তি আমি। তারপরেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দ্বারাই কোনো কাজ করিয়ে নেয়, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া। এবং আমি সৌভাগ্যবান যে আল্লাহ আমার দ্বারাই কোনো একটা ভালো কাজ করিয়ে নিয়েছে। কারো ক্ষতি হওয়া থেকে আল্লাহ আমার দ্বারাই কাউকে বাঁচিয়ে নিয়েছে, বা কারো উপকার করার ক্ষেত্রে আল্লাহ আমার দ্বারাই কোনো উপকারের কাজে আসার তৌফিক দিয়েছে, কারো উপকার করার কাজে আসার তৌফিক দিয়েছে আল্লাহ আমাকে। এটার জন্য, এটা যদি আমার দ্বারা হয়ে থাকে, আমি যদি করতে পারি, আমার দ্বারা যদি আল্লাহ করিয়ে নেয়, আমি সৌভাগ্যবান। জি, এমনটা মনে করা। সূরা রুম, কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা জানিয়ে দিলেন আমাদেরকে। আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।